আচ্ছা, তুই এখানে কিছুক্ষণ থাক, আমি পরে এসে তোকে নিয়ে যাব। তুমি চাদর হলে গায়ে জড়াতাম, তুমি গল্প হলে শুনিয়ে দিতাম, তুমি ছায়া হলে আমি এড়িয়ে যেতাম, তুমি কল্পনা হলে ভুলে যেতাম, কিন্তু তুমি তো মায়া, যেটার জন্য আমি সারা জীবন রয়ে গেলাম। কবিতাটা কেমন হলো মাম্পি? একদম বাজে, ভালোই লাগলো না। তাহলে আর একটা শোনায়। তুই কি সারাদিন কবিতা নিয়েই পড়ে থাকিস? আর আমি কি তোর গার্লফ্রেন্ড যে আমাকে এইভাবে কবিতা শোনাচ্ছিস? না মানে কি না মানে? চল এখন বাড়ি যাই, আজ আর ভালো লাগছে না। এই মাম্পি চল, আমার কাজ কমপ্লিট। চল তাহলে। তুই কি যাবি না? আমি আর রেজাউল একটু পরে আসছি, তোরা চল। ঠিক আছে। কিরে বন্ধু, প্রপোজ করতে পারলি? কি যে বলিস না। আরে ভাই, আমি জানি তুই ওকে ভালোবাসিস, তাড়াতাড়ি প্রপোজটা করে দে, না হলে পাখি অন্য ডালে বসে পড়বে। তোকেও তো জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? চল এখন। চলে এসছো মা, যাও ঘরে গিয়ে একটা নতুন পোশাক পরে রেডি হয়ে লাও গা। কেন বাবা, কি হয়েছে? কোথায় ঘুরতে নিয়ে যাবা নাকি? হ্যাঁ মা, বেড়াতে যাবো, যাও তাড়াতাড়ি রেডি হয়ে লাও গা। আরে ভাই চলে এসছেন, আসেন আসেন, বসেন বসেন। আরে ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থাকলে কি আপনার বাড়িতে আসতে পারতাম? সে তো ঠিকই। এই যা। লেন ভাই একটু মিষ্টি মুখ করেন। আচ্ছা ভাই, ভাবিকে তো দেখতে পাচ্ছি না। আসলে আমার স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছে। ও আচ্ছা, আব্বু শুনেন। আচ্ছা ভাই, আপনার মেয়েটিকে আনুন, দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই সুমনাকে নিয়ে আয় তো। হ্যাঁ ঠিক আছে দাদা। তাহলে ভাই একটা মিষ্টি খান। মা, তুমি এখন আসতে পারো।
ভাই আপনাদের মেয়ে আমাদের খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই তাহলে এখন উঠি, বাকি কথা ফোনে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। দেখ ভাই, যা করি হোক আজ কি প্রপোজ করতেই হবে। কিন্তু কিভাবে করবো রে ভাই? যেভাবে ইচ্ছা কর, কিন্তু কবিতা দিয়ে করবি না। কেন? কবিতা দিয়ে করলে কি হবে? আমার কবিতা এতটাই খারাপ নাকি? খারাপ না, কিন্তু এখনকার মেয়েগুলা কবিতা দিয়ে পটে না রে। ওই দেখ ভাই আসছে, তাড়াতাড়ি রেডি হইলে। এ রাজিবুল, সুমনার না একটা প্রবলেম হয়ে গেছে রে। প্রবলেম মানে? ওর বাবা না ওর বিয়ে ঠিক করে দিয়েছে। বিয়ে ঠিক করেছো তো বিয়ে করে নে, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে খাবো। ও না ওখানে বিয়ে করতে চায় না, ও একটা ছেলেকে ভালোবাসে। ভালোবাসে? কাকে? ছেলেটার নাম হচ্ছে সোহেল। তাহলে তোর বাবাকে বলে দে। ছেলেটা অনেক গরিব, আমার বাবা কখনোই মেনে নেবে না। মানবে কিনা একবার বলেই তো দেখ। বাবা জেনে গেছে বলি তো আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। এ এত বকিস না তো, তোরা হেল্প করবি কিনা বল। ওর বাবার যা গুন্ডা আছে, আমি পারবো না, আমাদের সবাইকে মেরে ফেলবে। এর মানে তুই হেল্প করবি না তাই তো? হ্যাঁ, তুই ঠিকই ভাবছিস। এ রাজিবুল, তুই হেল্প করবি তো? না মানে না মানে করিস না, তুই হেল্প করবি কিনা বল। হ্যাঁ করব, কিন্তু কি করতে হবে বল। প্ল্যান আমি করব, তোরা এখন চল। দাঁড়া ভাই, আমিও আসছি। এই কোথায় যাচ্ছিস? আব্বু আমি কলেজে যাচ্ছি। ও কলেজ যাচ্ছিস, সাবধানে যাস তাহলে। ঠিক আছে। এই তোরা দুজন ওর পিছন নেই, সব সময় চোখে চোখে রাখবি। যা। এই সবকিছু রেডি তো? হ্যাঁ সব রেডি। এই তোরা সবাই গাড়ি তোর। এই কোথায় যাব সেটা তো বল। চল, গেলেই বুঝতে পারবি। চলো। হ্যালো দাদা, সুমনা। সুমনার কি হয়েছে? সুমনা কয়েকটা ছেলের সাথে গাড়িতে করে পালিয়ে গেল। কি? গাড়িটাকে তাড়াতাড়ি ফলো কর, আমি এক্ষুনি আসছি।
হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা ফলো করছি। ঠিক আছে, এই চল। ভাই গাড়ির কি হলো? মনে হয় গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। এই তোরা সবাই নাম, গাড়ি ধাক্কা দিতে হবে। দেখুন স্যার, এরা দুজন দুজনকে ভালোবাসে, এদেরকে মেনে নিন প্লিজ। এই কোন কাজটা করতে হবে আর কোন কাজটা করতে হবে না তুই কি আমাকে শিখাবি? এই যা সুমনাকে নিয়ে আয়। দেখুন স্যার, অমন করবেন না, ওকে পেলে আপনার মেয়ে খুব খুশি হবে। থাম, তোদের ব্যবস্থা এক্ষুনি করছি। আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। এই যা। প্লিজ ছেড়ে দিন আঙ্কেল, প্লিজ ওকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। মাম্পি, কথা বল মাম্পি, 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 মাম্পি। আব্বু ওদেরকে ছেড়ে দাও, আপনারা নিজেকে শেষ করে দিব। এই সবাই থাম। মা মা এমন তুই করিস না মা। না আব্বু, তোমার লোকজনকে এখান থেকে সব চলে দিতে বলো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। না মা না, তুই এমন করিস না মা, তুই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই মা। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। ঠিক আছে মা। এই সবাই চলে আয়। মাম্পি, এই মাম্পি, মাম্পি, কথা বল মাম্পি। মাম্পি আর বেঁচে নেই। এই মাম্পি, মাম্পি রে, উঠ না রে বোন, মাম্পি, এই মাম্পি।
মাম্পি উঠ না রে বোন মাম্পি মাম্পি ও মাম্পি কাকু আ কাকু কাকু আ বাবু তুমি এখানে? তোমাকে আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। সন্ধ্যা হয়ে গেল, বাড়ি চলো। ভালোবাসি এই কথাটি পারিনি আমি বলতে, তবুও তুমি আছো আমার এই হৃদয়ের মধ্যে। তোমাকে ভেবে ভেবে কাটাবো সারা জীবন, না বলা কথাগুলো করব আমি অনুসরণ। আমি আছি তাই তুমি আছো আমার মধ্যে অবিরত।